আমাদের মাদার নেচার এবং বায়োডাইভার্সিটির একটি জলজ্যান্ত উদাহরণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে হঠাৎ করে শুক্রবার, ফ্রাইডে, ন্যাচারালি হলিডে, বিকেলে ফ্রন্টিয়ার গার্ডেনে ঘুরতেছিলাম। তখন দেখি দুটো ব্যাঙ তারা মিটিং করতেছিল। ভিউয়ার্স, ওয়েলকাম টু ক্যাট লাইফ ব্লগস। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহ পাকের অশেষ রহমতে। ভিউয়ার্স, আসলে এই আপনার শহরায়নের ফলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সিটির পর সিটি, মাল্টি স্ট্রেট বিল্ডিং, আধুনিকতার শীর্ষে সব কিছুতে আমরা একে একে যেভাবে প্রকৃতি হারিয়ে ফেলতেছি, তো আসলে এটা খুব আফসোসই লাগে। তো যাই হোক, আজকে মোটামুটি মূলত যেই কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে এসেছি সেটাতেই চলে আসি। বিকেলে বাগানে একটু হাঁটতেছিলাম, ঘোরাফেরা করছিলাম। আপনারা বেশ কিছু কন্টেন্টে দেখেছিলেন আমাদের বাগানের একটা কর্নারে প্রায় 10 ফিট বাই 5 ফিট একটা ছোট্ট হাউস আছে, যেটাতে আমাদের ড্রাইভার জামাল খান এবং আমাদের বিখ্যাত মিধা ভাই এরা কিছু মাছ, বিশেষ করে তেলাপিয়া মাছ চাষ করে। তো কিছু দেখা যায় বাচ্চা টাচ্চা এনে, ছোটো পোনা এনে ছেড়ে দেয় এবং বড় হয়ে গেলে এটা আবার তারা সেচে সম্পূর্ণ হাউসটা খালি করে আবার উঠায় ফেলে। তো কিছুদিন আগে তারা বেশ কিছু মাছ এখান থেকে তারা হারভেস্ট করেছিল। তো এরপরে পুকুরটা অল্প প্রায় 1-1.5 ফিট পানির মতো ছিল আর কি। তো ঠিক দেখুন এই জায়গায় কি প্রকৃতির এক অনন্য নিদর্শন চলতেছে। দুটো ব্যাঙ মিটিং করতেছে মনের আনন্দে। কি আল্লাহ পাকের এক সৃষ্টি। ফিমেল একটা সম্ভবত নিচেরটা, যেটা পুরুষ ব্যাঙটা থেকে কমপক্ষে 3 গুণ বড়। কিন্তু কি আজীব তাদের জীববৈচিত্র্য, কীভাবে প্রজন্ম থেকে প্রজন্ম, জিন থেকে জিন তারা আপনার এগিয়ে নিয়ে যাবে সেই প্রচেষ্টা চলতেছে, জীবন দিয়েও সেই চেষ্টা চলতেছে। কি আল্লাহ পাকের সৃষ্টি, আলহামদুলিল্লাহ। ফিমেল ব্যাঙটা মেয়ে ব্যাঙটা কিছুক্ষণ পর পর ওই পুরুষ ব্যাঙের সহজেই ওয়েটটা সেটা নিতে পারতেছে না, সে কিন্তু ডুবে যাচ্ছে। আর এই পুরুষ বেটা যে তাকে ধরছে আর ছাড়ার নাম নাই। আমি তো মোটামুটি 10 মিনিট ধরে দেখতেছিলাম, তাকে আর ছাড়ছে না। এই যে ধরছে তো ধরছেই, ওই আপনার ফিমেলে ফ্রকটা সে কিছুক্ষণ পর পর ডুবে যাচ্ছে, কিন্তু বেঁচে থাকার তাগিদে শ্বাস প্রশ্বাস নেয়ার জন্য এই মেয়ে ব্যাঙটার আবার নিঃশ্বাস নেওয়ার জন্য পানিতে উঠতে হচ্ছে। এই যে দেখুন ভিউয়ার্স, কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনারা আবার সে আপনার পানিতে তলিয়ে যাবে এবং আবার সে উঠবে। এই সাথে কি প্রকৃতির খেলা তারা চলতেছে আর কি, বিশাল কর্মযজ্ঞ। এই যে দেখুন ব্যাঙটা সম্পূর্ণ তলিয়ে যাচ্ছে। মূলত এই জায়গায় আপনার 2 জোড়া ব্যাঙ আছে, কোত্থেকে তারা এসেছে আল্লাহ পাক ভালো জানে। আরেক জোড়া ব্যাঙ মোটামুটি তারা তাদের মিটিংয়ের শেষ পর্যায়ে, তারা প্রায় 4-5 মিনিট ধরে যে ডুব দিয়েছে আর উঠতেছে না। কিন্তু এটা হয়তো তারা আপনার প্রথম স্টেজে আছে, এই জন্য তারা এই যে ডুবতেছে। এই যে দেখুন, ওই পুরুষ ব্যাঙ আর মহিলা ব্যাঙ দুইটার ভার আর মহিলাটা নিতে পারতেছে না, সে একটু পরপর তলিয়ে যাচ্ছে এবং নিঃশ্বাস নেয়ার জন্য বেঁচে থাকার তাগিদে আবার তাকে অনেক কষ্ট করে কাচুমাচু করে আবার উঠতে হচ্ছে। আসলে এগুলো গ্রামে প্রতিনিয়ত দেখা যায়, বাট শহরে এই জিনিসগুলো তো দেখা যায় না। ভাবলাম যে এই জিনিসটা কন্টেন্টটা ধারণ করে রাখি, হয়তোবা অনেকেই সারপ্রাইজ হবেন যারা ছোটোবেলা থেকেই শহরে বড় হয়েছেন, এই জিনিসগুলো দেখতে পারেন নাই। এই জন্যে এই যে দেখুন ভিউয়ার্স, এখানে এক জোড়া ব্যাঙ, এই ব্যাঙটা হচ্ছে ওইটা। সে প্রায় 5-6 মিনিট পর পর আপনার উঠতেছে এবং সে অলরেডি ডিম, কালো কালো ডিমের শাড়ি সে
মানে মানে শেষ পর্যায়ে সে ডিমটা ছেড়ে দিবে। আর এটা হচ্ছে প্রথম থেকে আপনারা যেটা দেখতেছিলেন ওই জোড়াটা, মানে তারা যুদ্ধ করতেই আছে। দেখছেন পুরুষ বেটা কি হারামির হারামি, এই যে ধরছে আর ছাড়ে না। ওটা মানে আপনার মানে কিছুক্ষণ যদি দম না নিতে পারে সে তো মরেই যাবে মহিলাটা, এবং সাথে কিন্তু পুরুষটাও মরে যাবে। বাট এটাই প্রকৃতির অংশ, এভাবেই তারা বেঁচে থাকে, এভাবেই তারা তাদের জিন পরবর্তী প্রজন্মের জন্য দিয়ে যায়। প্রকৃতি এভাবেই তার বায়োডাইভার্সিটিটা কমপ্লিট করে। আমি বিশ্বাস করি এই ছোট্ট কন্টেন্ট আপনারা হয়তো পছন্দ করবেন। প্রকৃতির একটা অংশ। এই যে আরেক জোড়া ব্যাঙ, সে বেশ কিছুক্ষণ পরে এই যে আবার দেখুন সে ডুব দিয়ে দিয়েছে। আর আমাদের এই যে এই প্রথম জোড়াটা সে একটা পুরনো টবের মতো আছে, ওই জায়গায় গিয়ে আশ্রয় নেওয়ারও ট্রাই করছে। এই যে দেখুন হাউসটা প্রায় খালিরই মতো হয়ে গেছে। আপনাদের অন্য একটা দিক থেকে একটু দেখানোর ট্রাই করি। এই যে ভাতিজা আবার উঠছে, একটু পর পর উঠতেছে আর দম নিচ্ছে। মেটিং হোক আর যাই হোক, নিঃশ্বাস তো নিতেই হবে। নিঃশ্বাস প্রশ্বাস ছাড়া তো আর বেঁচে থাকার সুযোগ নাই। দেখতে দেখতে আমরা ভিউয়ার্স কন্টেন্টের শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি। আপনারা এই কন্টেন্টটা যারা সম্পূর্ণ নতুন দেখছেন, আপনাদের কাছে আন্তরিক অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর আমার যেসব ভালোবাসার ভিউয়ার্সরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আপনাদের জন্য ভালোবাসা অবিরাম। আপনাদের কাছে আরও একটা অনুরোধ করছি, অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দিবেন আপনাদের প্রিয়জনের সাথে। মাশাআল্লাহ, কি সুন্দর বায়োডাইভার্সিটি। তো ভিউয়ার্স, আজকে উপস্থাপনাটা আপনাদের কেমন লাগলো? ফ্রগ মেটিং যারা নতুন দেখছেন, বিশেষ করে শহরের যারা বড় হয়েছে তাদের জন্য আশা করি ইউ গাইজ উইল বি মাস্ট সারপ্রাইজ। বাট আমিও আসলে খুব একটা এরকম দেখি নাই, এগুলো আসলে পুকুর টুকুরেই বেশি হয়। বাট যাই হোক, রেকর্ড করে রেখে দিলাম, ইতিহাসের সাক্ষী হলাম। ভিউয়ার্স, আমরা প্রায় শেষের দিকেই চলে এসেছি। শেষ পর্যন্ত কন্টেন্টটা দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। দেখুন কি সুন্দর গাছের মধ্যে লাল পাকা ডালিম ঝুলতেছে, মাশাআল্লাহ। এবং প্রায় অনেক গাছই আল্লাহ পাকের অশেষ রহমত অনেক সুন্দর মুকুল চলে এসেছে। সামনেই আপনাদের জন্য গাছের কোন কোন গাছে মুকুল আসলো ফ্রন্টিয়ার্ড গার্ডেনে, ফ্রুটস গার্ডেনটা বিশেষ করে, এবং আপডেট কী আছে দেওয়ার ট্রাই করব। আপনারা সবাই ভালো থাকবেন এবং আবার অনুরোধ রইল চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন। আপনারাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। গুড বাই, টাটা।